তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, যেহেতু কিছুক্ষণ আগে আরেকটা ভিডিও শেষ করেছি, তো এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে শিবরাত্রি, তো অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। আমি জানি সবাই শিবরাত্রি বের করে হয়তো সামনে আরও কোনো পূজা এসে যাচ্ছে, কিন্তু আমি এখন ভিডিওগুলো দিচ্ছি। যাই হোক, অনেকগুলো ভিডিও জমেছিল, তো তার জন্যই দিতে একটু লেট হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা ম্যানেজ করে নিও। আর আজকে যেহেতু শিবরাত্রি, পুরো দিন থেকে উপোস রয়েছে, তো এদিকে বানিয়ে নিচ্ছি খিচুড়ি, আর তার সাথে করেছিলাম গেট, আর তার সাথে করেছিলাম আলু ভাজা, পাঁপড় ভাজা। তো আজকে ওই খাওয়া দাওয়া হবে। আজকে সবাই, আমরা কিন্তু শিবরাত্রিতে সবাই উপোস করি, সবাই ঘরের সবাই 6 জন রয়েছে, 6 জনে কিন্তু উপোস করে আমাদের ঘরের। তো যেহেতু সবাই উপোস করেছে, তো সবাই বললো খিচুড়ি খাবে রাত্রে। আর আমরা কিন্তু যে উজাগর করি সেটাও করি না, রাত্রে কিন্তু খাওয়া দাওয়া করে নিই, যেহেতু পরের দিন ডিউটিতে যেতে হবে। আর আজকে হচ্ছে রবিবার, তো কালকে সোমবার থেকে আমাকে ডিউটিতে যেতে হবে, সবারই ডিউটি থাকে। তো তার জন্য আমরা কী করি, পুরো দিন উপোস থেকে আর রাত্রে পুজো টুজো করে এসে ওই 12টা 1টা নাগাদ আমরা খাওয়া দাওয়া করে নিই, তাও নিরামিষ খাওয়া দাওয়া করে। যেহেতু মানে উজাগর করে পারবো না, আর প্রহরে প্রহরে এখানে পুজোটা এরকমভাবে হয় না, বাড়িতে যেরকম প্রহর হবে, তো এই জায়গাটা এরকম হয় না, তো তার জন্য আমরা এরকম করে নিই। আর আমরা কিন্তু উপোস যে করি, যে উপোস শিবরাত্রি উপোস করলে তো সবাই কিছু না কিছু খায়, তো আমরা কোনো কিছু খাই না, কিন্তু কোনো কিছু না, শুধু জলটা খাই। মানে আমাদের মানে আমরা মা, কাকিমা, তারপরে আমাদের ঠাকুমা সবাই বলতেন যে পুরো মানে নির্জলা উপোস করতে নেই, মানে মানে রোজার মতন হয়ে যায়। তো তার জন্যে আমাদের এরকম উপোস করতে নেই, তো তার জন্য কোনো কিছু খেতে হয়। তো তাই আমরা শুধু জলটাই খাই। একদিন মানে ভগবানের জন্য উপোস করতে পারবো না, মানে ফল টল খাওয়াই লাগবে, কিছু একটা খেয়ে নিলেই হয়, যে মানে শুধু পুরো মানে নির্জলা উপোসটা থাকতে নেই। তো জল খেয়ে নিচ্ছি, তো কোনো অসুবিধা নেই। আর কোনো কিছু খাওয়া দাওয়া করি না, আমরা সবাই এরকম করি, আমাদের ভালো লাগে। মানে সারা বছরই তো খাওয়া দাওয়া করি, তো এই একটা দিন এরকম যদি উপোস করা যায়, মানে কোনো কিছু না খেয়ে যদি উপোস করা যায়, ভগবানের জন্য একটা দিন তো করাই যায়। যাই হোক, তারপরে এদিকে দেখো আমি খিচুড়িটা বানিয়ে নিচ্ছি, খিচুড়িটা সম্বাসও দিয়ে দিচ্ছি। আর আগে আমি গেটটা বানিয়ে নিয়েছি, যেহেতু মানে খিচুড়িটা আগে যদি বানিয়ে রেখে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা। আর আমরা আস্তে আস্তে ওই পুজো দিয়ে আসতে আসতে ওই 12টা 1টা বেজে যাবে। আমার বর আসবে 11টার সময়, মানে 10:30টার সময় আসবে। তো তারপরে ও আসার পরে স্নান টান করবে, ফ্রেশ হবে, তারপরে যাব, মানে অনেকটা লেট হয়ে যাবে। তো যদি তাড়াতাড়ি বানিয়ে রেখে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে, আর খিচুড়ি ঠান্ডা খেতে ভালো লাগে না। আমার তো ভালো লাগে, কিন্তু ঘরের সবার ভালো লাগে না। আমি খিচুড়ি তো যেভাবে দিবে আমি ভালোবাসি, মানে খিচুড়িটা খুব ভালোবাসি আমি, যেভাবে বানিয়ে দাও না কেন। আর তারপরে এদিকে দেখো আমাদের জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি আরেকবার সম্বাস দিয়েছিলাম কারি পাতা দিয়ে। আমার বর এমনিতেই খিচুড়ি খায় না, তাও আজকে খাবে, মানে ওর জন্য একটু ভালোভাবে তো সম্বাস টম্বাস দিয়ে বানাতে হবে। তো একটু গরম জল করে, মানে পুরো পাতলা যেটাকে বলে লেটা খিচুড়ি সেটা তো সেটাই মানে একটু জল দিয়ে আমি করে নিচ্ছিলাম। আর সম্বাস দিয়েছিলাম কারি পাতা দিয়ে, তো কারি পাতা দিয়ে সম্বাস দিলে ওর কারি পাতাটা খুব ভালোবাসে, তো কারি পাতা দিয়ে সম্বাস দিয়েছিলাম। আর তার সাথে একটু জল গরম করে দিয়ে দিয়েছিলাম, তো পাতলা হয়ে গিয়েছিলো। খেয়েছে, কিন্তু যেহেতু পুরো দিন উপোস ছিলাম, খাওয়া দাওয়া করার সময় না, মানে খাওয়া দাওয়া করতেই পারিনি, একটু একটু খেয়েছিলাম। আর এমনিতেই উপোস থাকলে খাওয়া দাওয়া করা মানে খিদে পায় না মনে হয় পড়ে। তারপরে এদিকে দেখো আমরা সেজে গুজে নিয়েছি। আর এইটা কিন্তু পুরো সেট ছিল, মানে আমার শাড়ি আর আমার বরের এই কুর্তা সেটটা মানে পুরো একটা সেট ছিল। তো খুব সুন্দর এসেছিলো, মানে আমি পরবো বলে আর পরা হচ্ছিল না, কিন্তু আজকে ফাইনালি পরেছি। কিন্তু পরার পরে জাস্ট ওয়াও লেগেছে আমার। আমি তো এতদিন থেকে ভাবছিলাম যে কোথায় পরে যাব। আমি এই ড্রেসটা কিনেছিলাম, মানে আমি কি বলে কুটিলিঙ্গেশ্বর মন্দিরে যাব বলে অনেক আগে কিনেছিলাম। আমি অনেক আগে কুটিলিঙ্গেশ্বর মন্দিরে গিয়েছিলাম, তখন কিনেছিলাম। তো তারপরে আর ভালো লাগেনি, মানে আসার পরে আর ভালো লাগেনি, তাই আর পরা হয়নি। তো আজকে ভাবলাম আজকে শিবরাত্রির দিন রয়েছে, তো শিব পার্বতী মানে এক রকমের ড্রেস পরবো। তো আজকে ফাইনালি ড্রেসটা পরার সময় হয়েছে, আর ড্রেসটা পরেছি। পরার পর তো জাস্ট ওয়াও লেগেছে, খুব ভালো লেগেছে। আরেকদিন কোথাও কোনো একটা মন্দিরে যাব। আজকে তো ভালোভাবে ফটো টটো উঠতে পারিনি, যেহেতু পুজো দিতে গিয়েছি, পুরো দিন উপাসও রয়েছি, মানে সব কিছু মিলিয়ে আর হয়নি।
আরেকদিন কোথাও কোনো একটা মন্দিরে যাব, গিয়ে একটু ফটো টটো করব। আর খুব ভালো এসেছিলো এই কী বলে কুর্তাটা, কিন্তু অনেকটা পাতলা, মানে অনেকটাই পাতলা, কিন্তু যাই হোক ভালোই এসেছিলো, ম্যাচিং হয়েছে। আর এই লাইটটা না প্রচণ্ড ডিস্টার্ব করেছে, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তো সেখানে এই লাইটটা ছিল। আর আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, যখন পুজো টুজো করেছিলাম তখন কোনো কিছু ভিডিও করতে পারিনি। ফটো রয়েছে, আমি তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করে দেব। আমাকে আমার বরকে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? তো তারপরে এদিকে দেখো মন্দিরে চলে এসেছি। এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছিল, মানে ফল দিয়ে আর ফুল দিয়ে শুধু মন্দিরটা সাজিয়েছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে তোমাদের কাছে, ঠিক আছে? আমি আমার বরকেও করবো, আমার বরকে আমি করতে ভুলে গিয়েছি। আমি না হয় আমার বরের জন্য শিবরাত্রি ব্রত করি, কিন্তু আমার বর কার জন্য করে, মানে ছেলেরা কার জন্য করে? মেয়েরা না হয় মানে ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রি ব্রত করে, আর যারা বর পেয়ে গিয়েছে, মানে বর যাতে মানে শিবের মতনই সারা জীবন এভাবে ভালোবেসে যায়, তার জন্য শিবরাত্রি ব্রত করে। আমি আমার বরকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আমি একটু মজা করলাম। সবাই শিবরাত্রির ব্রত করতে পারে, আমি যেটা জানি, শুধু যে শিবের মতো বর পাওয়ার জন্য মেয়েরা ব্রত করে সেটাও না। যাই হোক, আমার তো সেটাই মনে হয়, যেহেতু একটা পুজো, মানে পুজো করার সবের অধিকার রয়েছে, বা কি বলবো, যাই হোক, এত কিছু বলতে চাইছি না আমি, বা এত জ্ঞান দিতেও চাইছি না, না হলে তোমরা বোর হয়ে যাবে। তো আমার বর কিন্তু প্রতি বছরই করে, প্রতি বছর। কোনো বছর তো আমার মিস হয়ে যায়, যেহেতু মেয়েদের প্রবলেম থাকে তো তার জন্য মিস হয়ে যায়, কিন্তু আমার বরের কখনো মিস হয় না, প্রতি বছর করে। আর এদিকে থেকে পুরো ফল দিয়ে ভুট্টা, তারপরে দিয়ে কি বলে নামও ভুলে যাচ্ছি, অরেঞ্জ, তারপরে আর আনারস, সব কিছু দিয়ে কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে। তারপরে আখ। আর আমার বন্যা প্রতি বছর করে। আর ও এমন মানে আমরা তো বাড়িতে আগে এরকম করতাম যে ফল ফ্রুটস কিছু খেতাম, তো এখানে আসার পরে দেখলাম আমার বড় কোনো কিছু খায় না। তো তারপর থেকে বাড়িতে কিন্তু ও করতো না, শিবরাত্রি ব্রতও করতো না, এমনি পুজো টুজো করতো, কিন্তু শিবরাত্রি ব্রত করতো না, কিন্তু এখানে আসার পরে করছে। আর ওর জন্য এখন আমিও এরকম হয়ে গেছি, রাত্রে মানে শিবরাত্রি ব্রত করে কোনো কিছু খাই না, জলটা ছাড়া আর কোনো কিছু খাই না। তো আমার বর যেহেতু এরকম করে, তো আমিও এরকম করি। আর আমাদের ঘরের সবাই মানে কোনো কিছু খাই না, আমরা সারাদিন পুরো উপোস, মানে পুরো উপোস, শুধু জলটা খেয়ে থাকবো, তো এরকম একটা ব্যাপার। তো তারপরে এদিকে দেখো ঘরে চলে এসেছি, ঘরে এসে খেতে বসে পড়েছি, এত খিদে পেয়েছিল। আর ওইখানে মানে প্রসাদ খেয়েছিলাম, ফার্স্ট টাইম শিবরাত্রিতে এরকম প্রসাদ খেয়েছি, চিড়ের প্রসাদ। তো এখানে খেয়ে পেটটা ভরে গিয়েছে, যেহেতু পুরো দিন উপাস রয়েছে, আর তারপরে মিষ্টি কিছু খেয়ে নিয়েছি, মানে পেটটা পুরো ফুল হয়ে গিয়েছে। আর কোনো কিছু খাওয়ার ইচ্ছে করছিলাম, তাও ঝাল কোনো কিছু খাওয়ার ইচ্ছে করছিলাম। তো ঘরে আসলাম, ঘরে এসে পাঁপড় ভাজলাম, পাঁপড় এনেছিলাম, কিন্তু ভাজা আর হয়নি, যেহেতু মানে হয়ে যাবে তার জন্য আর ভাজা হয়নি, তো তার জন্য ঘরে এসে ভেজে নিলাম। আর আজকে থেকে আমার ডিউটি শুরু বন্ধুরা, আজকে থেকে আরামের দিন শেষ হয়ে গিয়েছে, আবার কাজে ফিরতে হবে। তো আমি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে, মানে রেগুলার যে কাজগুলো তাকে সব কাজবাজ সেরে নিয়েছি, কাজবাজ সেরে নিয়ে ডিউটিতে যাচ্ছি। আর এখন না সারা দিনে হেঁটে বসেছে, বুঝতে পারছো, সারা দিনে মানে কি, আজকে ছিল সোমবার, তো সোমবারে আমি যেখানে ডিউটি করি সেখানে আমাদের লাঞ্চটা দেয় দুপুরের। তো আজকে কি করেছিল, ভাত দেয়নি, আজকে দিয়েছিল বার্গার দিয়েছিল। আমরাই বলেছিলাম, আমরা বলতে অন্যরা সবাই বলছিল যে বার্গারই খাবে, তো আমি কি বলবো না, আমি ভাত খাবো। তো তার জন্য আর আমিও আর কোনো কিছু বলিনি। আর ভাত আনতে হলে বাইরে যেতে হবে, আর যদি এটা আনা হয় কি বলে বার্গার যদি আনা হয়, মলের ভিতর থেকে নেওয়া যাবে, তো বাইরে কে যাবে, কে নিয়ে আসবে, তার জন্যই আর বার্গার খেয়ে নিয়েছিলাম। আর খেয়েছিলাম শনিবারে ভাত খেয়েছিলাম, বুঝতে পারছো, আর রবিবার তো পুরো দিন উপোস ছিলাম, রাত্রে খেয়েছিলাম খিচুড়ি, তাও তো খেতে পারিনি। আর সোমবারে এখন খেতে বসেছি, এখন বাজে ওই 6টার মতন বাজে, এখন বসেছি খেতে, বুঝতে পারছো, মানে 2 দিন হয়ে গেছে ভাত খাইনি। আর আমরা হচ্ছে গিয়ে বাঙালি, ভাত তো খেতেই হবে বাবা, যা কিছু খেয়ে না, ভাত তো খেতেই হবে, আমার তো এরকমই। আমি কখনো রাত্রে যদি রুটিও বানাই, সবার জন্য রুটি বানালাম, আমার জন্য একটু ভাত লাগবে, মানে লাগবে। আর আমি জানি আমার ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, কি করব বন্ধুরা, এখন যেহেতু কাজেও চলে এসেছি, মানে কাজও করছি, কাজেও যাচ্ছি, তো
বুঝতেই পারছো এতগুলো ভিডিও জমে রয়েছে। আর যদি এভাবে ভিডিও জমে থাকে না, মানে কোনটা ছেড়ে কোনটা এডিট করব, কিভাবে এডিট করব, অনেকগুলো ভিডিও জমে থাকে তো কনফিউজ হয়ে যায়। তো তার জন্য এরকম হচ্ছে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তাও তোমরা দেখে নিও, কি করব। আর লেট হয়ে গিয়েছে দিতে দিতে ভিডিওগুলো। যেমন শিবরাত্রির ভিডিওটা এক এক সপ্তাহ, মানে এক সপ্তাহের উপর হতে যাচ্ছে, 2 সপ্তাহ হতে যাচ্ছে। আর আমি এখন শিবরাত্রির ব্রত বলছি, ভিডিওটা দিচ্ছি। সবাই দিয়ে হয়তো অন্য কোনো ভিডিও রেডি করছে, মানে হোলির জন্য ভিডিও রেডি করছে, সামনে তো হোলি আসছে। আর আমি এখন দিচ্ছি শিবরাত্রির ভিডিও। তো যাই হোক, তারপরে এদিকে খেতে বসে পড়েছি। আজকে একটা দোকানে গিয়েছিলাম, এই দোকানটাতে না ফার্স্ট টাইম গিয়েছি। আর উনি কিছুদিন হয়েছে খুলেছেন। উনি হচ্ছেন গিয়ে কী বলে, উনি হচ্ছেন তামিলনাড়ুর, ঠিক আছে, যে আঙ্কেলটা, যার দোকান, তো তিনি না এত ভালো রান্না করেছেন, আমরা সেটা নিয়ে একটু তারিফ করছিলাম। ওনার খুব ভালো রান্না করেছিলেন, খুব ভালো, মানে খুব ভালো রান্না করেছিলেন। আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তো ওনাকে এটাই বলছিলাম যে আমরা প্রতি সপ্তাহে এক এক জায়গাতে আমরা এক এক দোকানে আমরা ট্রাই করি কোন দোকানের খাবারটা ভালো। তো সেটাই ওনার সাথে অনেকটা টাইম ওনার সাথে কথা বলছিলাম। আর উনি না খুব ভালোভাবে কথা বলছিলেন, ওনার বয়সটা অনেকটা। তো তো সেইভাবে কথা বলছিলেন, খুব ভালো লাগছিল। খাওয়ার থেকে মানে ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর খাবারটা তো বললামই ভালো হয়েছিল। আর আমার বড় সারাদিনে কোনো কিছু খায়নি, ও যেরকম শনিবারে খেয়েছিল আর এখন ভাত খাচ্ছে। তো আমিও এরকম, ও তো সোমবারে আমার জন্য অপেক্ষায় বসে থাকে আমি কখন গিয়ে রান্না করে দেব, মানে এগ রাইস বানিয়ে দেবো। তো আজকে যেহেতু সোমবার রয়েছে, তো আর এগ রাইসটা আর বানালাম না। তো যাই হোক, তারপরে আমার বর এদিকে নিয়েছিলাম, ও ভাতই নিয়েছিল আর তার সাথে নিয়েছিল চিকেন আর পরোটা নিয়েছিল, পরোটা না রুটি নিয়েছিল। তো বলছে চিকেনটা খুব টেস্টি হয়েছিল। আমাকে বলছে তুমি একটু ট্রাই করো। আমি বলছিলাম যে আমি না ট্রাই করবো না, আমি তো মাংস কখনো খাই না, আর আমি সত্যি আমি খেতেও চাই না। তো সেটাই আমার বরকে বলছিলাম। ও রুটি খাচ্ছিল, রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছিল, বলছিল খুব টেস্ট হয়েছে, মানে পুরো ঘরের মতন টেস্ট। আর ওই হচ্ছেন সেই আঙ্কেলটা। একটু ওদিকে আসলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যাই হোক, উনি বারবার এসে জিজ্ঞাসা করছিলেন আর কিছু লাগবে, আর কিছু লাগবে। আমরা যখন গিয়েছিলাম সব কিছু ছিল না, সব খাওয়ার দাওয়ার ছিল না, মানে ওই শেষের পথে, বুঝতেই পারছো দুপুরে রান্না বান্না হয়েছে।
যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখলাম। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।